নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। আজকে আলোচনা করব যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছে 2025 মে মাসটা আপনাদের জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে পরে আপনার খারাপটা ভালোর দিকে যাবে এবং ভালো যেটা হবে সেটা আরও বেটার জায়গা আপনার আসতে পারেন। সেসব কানেকশানগুলো অবশ্যই বলবো, কিন্তু রাশির সাপেক্ষে, কারণ ধনুরাশির সাপেক্ষে ধনুরাশির বর্তমানে শনির একটা ধাইয়ার প্রভাব চলছে, শুরু হয়ে গেছে। এই জন্য মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং অনেক মানুষের দ্বারা অপমানিত, লাঞ্ছিত এবং কোনো মানুষ, কাছের মানুষ দ্বারা আপনার কিন্তু সন্দেহ প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্ক তিক্ততার জায়গা কিন্তু তৈরি হতে পারে। সেটার কানেকশান দিচ্ছে 2025 মে মাস কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, শরীরের দিকে নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাবার শারীরিক সমস্যা থাকলে বিগত দিনের, তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। সেসব কানেকশানগুলো কিন্তু খুব একটা ভালো নেই, সেই জন্য বললাম এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে অর্থর জায়গা, অর্থের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ রাশির যে অধিপতি, সেই রাশির অধিপতি সে কিন্তু সপ্তমে গিয়ে কানেক্ট হবে এবং এই মে মাসেই কিন্তু লাস্ট উইক, এবং সেই যে কানেকশান পাবে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভত্ব জায়গা দেবে। এবং এই যে কানেকশান, অর্থাৎ এই যে আপনার 15 তারিখের পর থেকে ধীরে ধীরে যে পরিবর্তন আসবে এবং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে যথেষ্ট শুভ সময় আসবে। যতটা মানসিক টেনশন ছিল তার থেকে কিছুটা রিলিফ পাবেন। এটা হচ্ছে মে মাসের 15 তারিখের পর থেকে, কিন্তু মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার জন্য খুব একটা শুভকর না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, এই নেগেটিভ কানেকশানটা যদি আপনার ক্ষেত্রে আপনার জন্মছক অনুযায়ী কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে এবং সেক্ষেত্রে কিন্তু একই ছাদের নিচে দুজন থাকাটা দুরূহ ব্যাপার হবে, যাদের দাম্পত্য জীবনে অশান্তি বিগত দিনে হচ্ছিল এবং কোনো সময় হঠাৎ করে সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন সম্পর্ক বিষয় নিয়ে। যারা ধনুরাশির জাতক জাতিকার তারা অবশ্যই কেয়ার হবেন এবং সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হিসাবে পেতে পারেন। এটা একটা সামান্য একটা কানেকশান রয়েছে, যেটা আপনি সঞ্চিত অর্থ পাচ্ছিলেন না, সেরকম অর্থ পেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরির মধ্যে যুক্ত রয়েছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন না হলেও আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার কর্মপরিধি বৃদ্ধি পাবে, কর্মস্থানেরও পরিবর্তন হতে পারে এবং আপনার দায়িত্ব ভারটা অনেক গুণ বেড়ে যাবে। এই মে মাস থেকে কিন্তু সেগুলোর কানেকশান অলরেডি শুরু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু নিজেকে সেইভাবে তৈরি করুন, নিজেকে সেইভাবে মানসিক সেই জোরটা রাখার চেষ্টা করুন। এবং এর সঙ্গে বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন যারা ধনুরাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। এবং এই নতুন ব্যবসা আপনার 2025 সালের মে মাসের কিন্তু 10-12 তারিখ থেকে শুরু হবে এবং পরপর ধীরে ধীরে কিন্তু সময়গুলো আপনার ভালোর দিকেই যাবে এবং এর পরের মাসগুলো কিন্তু আপনার খুব খারাপ দেখাচ্ছে না ব্যবসার জায়গা। এবং বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট, পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু অলসতা কাজ করবে। বিছানায় বসে পড়াশোনা আরম্ভ করা, শুয়ে শুয়ে পড়া এবং এই করছি করব বলে পেন্ডিং করে রাখা সমস্ত বিষয়টা, এবং এটা কিন্তু তাদের একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে যাবে এবং সেটা কিন্তু সতর্ক থাকা উচিত। এবং এদের গার্জিয়ানদেরকেও বলবো, আপনারা কিন্তু আপনার সন্তানকে নিয়ে সতর্ক হন, না হলে কিন্তু রেজাল্টের জায়গা কিন্তু খুব আহামরি রেজাল্ট হবে না। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকা, তাদের বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। বন্ধু বান্ধবদের কারণে কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে, তাদের পড়াশোনার কিন্তু ঘাটতি তৈরি হবে, পড়াশোনার জায়গা কিন্তু ব্যাঘাত তৈরি হবে, পড়াশোনার জায়গা কিন্তু কিছু বাধা তৈরি আছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। এবং যারা
দাম্পত্য জীবন রয়েছে, ম্যারিড লাইফ যাদের ক্ষেত্রে বললাম, সেটাও কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়টা কিন্তু হঠকারী সিদ্ধান্তের কারণে দুজন একই ছাদের নিচে নাও থাকতে পারেন, বা কোনো আইনি সমস্যা, কোনো কারণে সামান্য ঝামেলার কারণে দুজন কিন্তু দু জায়গায় কিন্তু চলে যেতে পারেন। এটার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে সতর্ক হন। এবং ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্মছকের ধনুরাশির কানেকশান অনুযায়ী চতুর্থভাবে শনি রাহু শাপিত দোষ তৈরি করেছে। এই শাপিত দোষ আপনার ক্ষেত্রে সম্পর্কটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে, এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু অবস্থান করছে, যেমন রাহু সেখানে অবস্থান করছে শুক্র, এবং এই যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তার কারণে তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকবেই। এটা মে মাস কিন্তু সেটার কানেকশান রয়েছে। খুব সতর্কভাবে চলবেন এবং সমস্যা থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আগের থেকে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের সন্তান, বিবাহ, এই ধরনের মাঙ্গলিক কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়ি, আপনার গৃহে হবে, এবং কোনো পুজো পাঠ সেটার কিন্তু কানেকশান রয়েছে আপনার কিন্তু গৃহে। তাহলে সেই জায়গাগুলো কানেকশান পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, ভ্রমণের ক্ষেত্রে তো নো ডাউট আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী ভ্রমণ যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আগামী মে মাসে শেষ সপ্তাহে খুব ভালো ভ্রমণ আপনি করবেন আপনার লাইফে। আপনি একদম বলবো যে আপনি ভ্রমণ করে আপনি যতটা সুখী মানে খুশি হবেন, সেটা বিগত দিনের হননি কোনো দিন। এইরকম একটা কানেকশান আপনার পাচ্ছে এই মাসের লাস্ট উইক নাগাদ। সেই জন্য ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস, মানসিক দুশ্চিন্তাটা আপনার ক্ষেত্রে কিন্তু কুড়ে কুড়ে খাবে। যেহেতু শনির ধাইয়ার একটা প্রভাব চলছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকে 100% আপনার মধ্যে থাকবে না, এবং তার জন্য কখনো ভালো, কখনো খারাপ, কখনো খুবই খারাপ, কখনো খুবই ভালো, এই জায়গাগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু মাঝে মধ্যেই আসে। সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ধনুরাশির জাতক জাতিকারা যেটা করবেন মে মাসের জন্য, কারণ মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন কাজ তো করছেই, সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, রাত্রের ঘুম কম হয়ে গেছে। আপনাকে যেটা করণীয়, প্রত্যেক দিন যদি পারেন খুব ভালো হবে, যদি না হয় প্রত্যেক সোমবার করে সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের অভিষেক করবেন। কাঁচা দুধ, গঙ্গার জল, বেলপাতা এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে কালো তিল ছড়িয়ে দিয়ে শিবের অভিষেক সঠিক নিয়ম মেনে করবেন। দেখবেন যে ধীরে 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 কিছুটা পরিবর্তন আসবে। আর প্রতিকার প্রতিবিধান আবার বলছি, যার জন্মছকে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে তার জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, যেটা করলে আপনি সেখান থেকে ভালো থাকতে পারবেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।